আজকের একদম জমজমাট একটা রেসিপি হতে চলেছে বন্ধুরা, যা ছোট থেকে বড় সবাই খাবে। কাতলা মাছের জমজমাট একটা রেসিপি, জমজমাট মানে মুখে লেগে থাকবে, মজাদার মুখে লেগে থাকবে। আর এর মধ্যে এমন একটা টিপস আছে বন্ধুরা, সেই টিপস ফলো করলে এই কাতলা মাছের রেসিপি একদম খুব সুন্দর হবে বন্ধুরা। রেসিপি বন্ধুরা, যেমন গ্রেভিটা অন্য, তার কারণ মশলাটা কিন্তু অন্যভাবে বানানো হয়েছে আজকে সব। আর সাথে যদি থাকে এরকম এক পিস আলু, গ্রেভিটা ফ্যান্টাস্টিক একদম। এরকম কাতলা মাছের দানাদার পিস একদম যাকে বলে, ও কাতলা হবে না পাতলা সেই রকমই একটা দেখাই দেখুন বন্ধুরা। ফ্রেশ একদম শাঁসালো মাছ একদম, আহা হা হা, জমজমাটি অন্য রকমের আলাদা লেভেলের টেস্টি বন্ধুরা। মাছটা দেখবো, এই দেখো মাছটা যেহেতু পাকা কাতলা আজকে আমাদের, তাই কিন্তু শাঁসালো কিন্তু অন্য রকমের। আর এটার টেস্টও নিশ্চয়ই খুব সুন্দর হবে, আমি দেখবো টেস্ট করে। ব্যাস কাঁটা না গাঁটে বন্ধুরা, ব্যাস। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেসফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, এই মাছের রেসিপি। এই মাছ বন্ধুরা 3 কেজি ওজনের মাছ ছিল, কাতলা মাছের সেই দাগা দিয়ে আজকের একদম জমজমাট একটা রেসিপি বানাতে চলেছি। কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর টেস্টি হবে অসাধারণ। এর মধ্যে এমন এমন টিপস আছে বন্ধুরা, সেই টিপস ফলো করলে অনেক তো কাতলা মাছের রেসিপি খেয়েছেন, কিন্তু এই কাতলা মাছের রেসিপি খেলে একবার বারবার মনে পড়ে যাবে। চলে আসুন বন্ধুরা, কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধুরা বানাতে পারে, বিনা ঝামেলায় হবে। চলে আসুন বন্ধুরা, কাতলা মাছের জমজমাট রেসিপি। বন্ধুরা প্রথমে এই দাগাদার মাছ দেখুন বন্ধুরা, কাতলা মাছের দাগা। হ্যাঁ, মাছ যেমনটা বলে কাতলা হবে না পাতলা, সত্যি বন্ধুরা পাতলা তো নয়, বরং জবরদস্ত মোটা মোটা পিস একদম। মজা আছে এরকম পিস, পাতে এক পিস করে পড়লে একদম দিলখুশ হয়ে একদম ভালো করে ধুয়ে নেবো। আর বাপি যেমনটা বলছে দেখেই বোঝা যাচ্ছে যে মাছটা ওজনদার ছিল। হ্যাঁ, বড় কাতলার থেকে কেটে দিয়েছে বন্ধুরা, কারণ আমি বলেছি হ্যাঁ ভালো দেখে দাও। বলতে বললো আচ্ছা সবচেয়ে সেরা বড় আমার দোকানে যেটা এখন আছে তাদের থেকে আমি তোমাকে কেটে দিচ্ছি। কাতলা ঠিক আছে। আর বন্ধুরা কি বলবো কাতলা মাছের কথা, যত রকমের মাছ আছে, হ্যাঁ মাছ অনেক রকমের সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, অনেকে ফেভারিট থাকে, কিন্তু কাতলা মাছের চলটা আমি দেখেছি বিভিন্ন জায়গাতে বেশ ভালোই, মানে বেশিরভাগ জায়গায় কাতলাটা চলে আর কি। হ্যাঁ, অনুষ্ঠান বাড়ি। হ্যাঁ আমি সেটাই বলতে চাইছি, মেনলি মা ঠিক কথা বলেছে, অনুষ্ঠান বাড়ির কথা বলছি আমি, মানে বেশিরভাগ মানুষজন পছন্দ করে খেতে এটা। কাতলা মাছ নেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে, কাতলা মাছ যে কোনো অনুষ্ঠান বাড়িতে করলে কি হয়, এ ভালো হয়, টেস্টি হয়। এ ভাজলে প্রথম ছোট হয়ে যাবে, আবার ঝোলে দিলে যেমন মাছ তেমন হয়ে যাবে। অনেক রকম ব্যাপার স্যাপার থাকে না, সব মাছ কিন্তু সমান নয়, বিভিন্ন রকমের কিন্তু আলাদা আলাদা ধরন রয়েছে। আর আমার বন্ধুরা কাতলা মাছ এমনিতে খুব ফেভারিট, কত সুন্দর দাগাদার মাছ। এবার বন্ধুরা এর মধ্যে যেহেতু এই কাতলা মাছ তো, এর মধ্যে আমি অল্প একটু নুন আর সামান্য করে বন্ধুরা দিয়ে দেবো হলুদ। নুন হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো, কারণ এটা পাকা কাতলা তো, একটু ম্যারিনেট করে রাখলে কি হবে, খুব সুন্দর হবে। আর বন্ধুরা কাতলা মাছ
আপনাদের কাদের কাদের খুব ফেভারিট পছন্দ, খেতে ভালোবাসেন, কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। এটা দেখেই আমার খুব মজা লাগছে পিসগুলো। আমার মনে হয় বাপি মনে হয় বলেছে যে একটু ভালো পিস কাটতে। আমি বলেছি ছোট পিস করবে না, একটু মোটা সাইজের পিস করো। সে না, ওদের অ্যাকচুয়ালি কিন্তু এরকম হয়, ওদের যেমন বলে তেমন কেটে দেয়, অসুবিধা নেই। আর ওদের দেখেছি মোটামুটি একটা আন্দাজ থাকে যে এত গ্রাম করে পিস কাটো, বললে কাটতে পারে মোটামুটি। দেখেছি যে প্রায় কাছাকাছি ওই রকম কিন্তু না, হয়। সে বলেছিল এটাকে 6 পিস করে দেবে। হ্যাঁ, 6 পিস বলতে এখান দিয়ে কেটে দেবে বলেছিল সব। এমনি তো বেশ ভালোই মোটা ছিল। এই যে কেটে দিয়ে দেবে বলেছিল। আমি বলি না 6 পিস করতে হবে না, 3 পিসই করো। আর বন্ধুরা বেশ চর্বিদার ছিল, মানে চর্বি ছিল না, মাছটা একটু ভালো বড় ছিল তো। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রাখবো, তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। এটা রেস্টে রাখতে হবে, বেস্ট হবে। বন্ধুরা, কাতলা মাছের রেসিপির জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর আলু। আর আলু সব থেকে বন্ধুরা মজার বিষয় দেখুন, ধনে পাতাগুলো কিন্তু আজকের বাপি মার্কেট থেকে ভালোই পেয়েছি, যা দেখতে পাচ্ছি। বাজারে মনে হয় ধনে পাতা আজকে ভালো ছিল, খুব সুন্দর মোটামুটি। পাইনি, একজনের কাছে ছিল। আর এদিকে টাটকা দেখুন আছে। টাটকা ধনে পাতা, এদিকে দেখুন খুব সুন্দর পাখি আমাদের গাছে এসে বসেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। ওরা না, ওরা ওদের মজা দেয়, গাছ হয়তো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি গাছটা ওদের। গাছপালা না থাকলে পাখিটা কোথায় যাবে? হ্যাঁ। মানে সব যদি বলি আমাদের গাছ, আমাদের এটা, আমাদের ওটা, গাছপালায় যদি বলি সব, তাহলে ওরা কোথায় যাবে? সেই জন্য বন্ধুরা গাছপালা থাকা অত্যন্ত দরকার। ওরা কত খুশি, আর আমরাও খুশি সেই জন্য দেখে। একদম একদম। আপনারা বন্ধুরা খুশি সেই জন্য দেখে, হ্যাঁ, তো খুব ভালো লাগে সেই জন্য। আর এই ধনে পাতার কথা বন্ধুরা কি বলবো, আমাদের সারা বছর ধনে পাতা লাগে তাই কিনতে হয়। বাকি সিজনে ধনে পাতা আমাদের এখানে হয়, ভালোই হয় ধনে পাতা, হয় মানে অনেকদিন থাকে। পেঁয়াজগুলো দিয়ে দাও মা। পেঁয়াজ, টমেটো আমাকে দিয়ে দাও, টমেটোটাও দিয়ে দাও। আজকে চলছে বন্ধুরা জমজমাটির রেসিপি। বাহ, এখন আলুগুলো সব ভালো। কাতলা মাছে একটা জমজমাট রেসিপি বন্ধুরা আমাদের আজকে। বন্ধুরা টমেটোটা কেটে নিচ্ছি। আমি দেখেছি বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে কাতলা মাছ এমন একটা মাছ, যখন মেন অনুষ্ঠান বাড়ি হয় তখনও হয়, আর একটা বলে বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে এমনি বাড়িতে যেটা টোলে রান্না বলে একটা না, তখনও কাতলা মাছ কিন্তু হয় না? দুপুরে যেটা খাওয়া। হ্যাঁ, দুপুরে যেটা খাওয়া দাওয়া হয় সেটাও হয়। তো কাতলা মাছ বন্ধুরা বেশ দারুণ, মানে মাছের মধ্যে আমার মনে হয় ভালো চল রয়েছে কাতলাটার। বন্ধুরা এই যে কাতলা মাছের রেসিপি, হ্যাঁ, বিভিন্ন রকম রেসিপি হয়, বিভিন্ন অনেক রকম। অনেক তার রকমের মধ্যে কিন্তু recipe। এটা একটা সেরা সেরা রেসিপি। রেসিপি, এই সময়ের জন্য তো একদম সেরা একটা রেসিপি। আপনারা দেখতে থাকুন যে এর মশলাটা কিভাবে হয়। হ্যাঁ, ধাপে হ্যাঁ, ধাপে আসবে একদম ধাপে সব। ধাপে হবে। হ্যাঁ, খেতেও ভালো লাগবে আর ঝামেলা ছাড়া হবে। হুম। এই কাটিংটা একটু অন্য টাইপের হচ্ছে বন্ধুরা। পেঁয়াজটা হ্যাঁ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কেন হচ্ছে। পরে বুঝতে পারবেন। কাটিং অন্য অন্য রকমের হয় বিভিন্ন রকমের রেসিপির জন্য। কারণ আজকে অন্য রকমের আমাদের রেসিপি চলছে একটা কাতলা মাছের। কাতলা মাছের অন্যরকম রেসিপি চলছে। বন্ধুরা চলছে আজকে জমজমাটি মজাদার রেসিপি, আমাদের কাতলা মাছের একটা ফ্যান্টাস্টিক রেসিপি। আর আপনার জন্য জমজমাটির প্রশ্ন রয়েছে, আপনারা কমেন্ট করে লিখে জানান যে কাতলা মাছ পুকুরে হয় না নদীতে হয়। আমি জানি অনেক বন্ধুরা নিশ্চয়ই ভাবছেন যে আবার কি প্রশ্ন, এত সোজা প্রশ্ন, কিন্তু না, এই প্রশ্নটা কিন্তু একটু অন্য রকমের। আমি দেখেছি সেই জন্য বন্ধুরা বলছে, আপনারা কমেন্ট করে লিখে জানান, আমি জানতে চাই যে বন্ধুরা কি বলে। বন্ধুরা এদিকে টমেটো কাটিং হয়ে গেছে, পেঁয়াজ কাটিং মোটামুটি কমপ্লিট। পেঁয়াজ দু রকম কাটিং হয়েছে। আচ্ছা, হ্যাঁ, একটা এরকম হয়েছে আর একটা এরকম হয়েছে। আর আমার মা এদিকে সাজিয়েও রেডি করে ফেলেছে। কেমন লাগে কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখুন একদম আলুগুলো কাটিং করে সাজিয়ে দিয়েছে, আমার তো দেখতে বেশ ভালোই লাগছে।
আমার মা সাজাতে ভালোবাসে, জানে একটু পরে ঘেঁটে দেওয়া হবে, তবু কিন্তু সাজিয়ে দিয়েছে। যাই হোক, সাজালে মনটা ভালো লাগে দেখে। এদিকে বন্ধুরা ধনেপাতা কাটিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর ধনেপাতা আমার কিন্তু খুব ফেভারিট, কাঁচা ধনেপাতা আমার হেভি ভালো লাগে। দারুণ এই যে সুগন্ধ। সুন্দর যে সুগন্ধ, হ্যাঁ, আর মনটা ভালো হয়ে যায়, কাঁচা ধনেপাতা সুন্দর সুগন্ধ। এখনো বন্ধুরা এখন কালারফুল বিউটিফুল। আর এখন ধনেপাতা না মোটামুটি সব জায়গাতে পাওয়া না গেলেও কিছু কিছু জায়গায় খোঁজাখুঁজি করলে আমাদের মার্কেট এখানে পাওয়া যায়। সিজনের সময় তো সবসময় পাওয়া যায়, এটা তো সিজনের নয় সেই জন্য, কিন্তু পাওয়া যাচ্ছে এইটাই ভালো অনেক আমাদের এখানে। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেব। বন্ধুরা হোক না গ্রীষ্মকাল, গরমের সময় কিন্তু আমাদের এখানে জবরদস্ত হাওয়া বইছে বন্ধুরা। খুব সুন্দর হাওয়া বইছে, গাছপালা আছে তো সেই জন্য ভালো লাগছে। কিন্তু হাওয়ার চোটে কি এটা নিভে গেল নাকি পাতাটা? আচ্ছা, বন্ধুরা এই যে কাতলা মাছের রেসিপি হচ্ছে বন্ধুরা, এই একটা ইম্পর্টেন্ট মশলা তৈরি করব বন্ধুরা। দেখুন বন্ধুরা, এটা সম্পূর্ণ অন্যরকম হবে, দেখতে থাকুন। এর মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সরিষার তেল, অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা কাতলা মাছ তো অনেক রকম রেসিপি হয়, কিন্তু আজকে যে রেসিপিটা চলছে এইভাবে যদি আপনারা ধাপে ধাপে বানান, দেখবেন একটা অন্যরকম মজাদার টেস্ট স্বাদ আপনারা পাবেন, যা কিন্তু খুব সুন্দর মুখে লেগে থাকবে। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, ধনে তেলের মধ্যে মৌরি, আর অল্প একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা জিরে। অ্যাকচুয়ালি বন্ধুরা কি আর বলবো, দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে কাঁচা পেঁয়াজ। হ্যাঁ এটা অন্য কেটে রাখা। স্টাইলে পেঁয়াজটা দিল না, হ্যাঁ, এটা অন্য রকমের কাটিং করা সেই পেঁয়াজটা, মানে প্রথমে যেটা কাটিং করেছে সেটা। অ্যাকচুয়ালি আর দিয়ে দেবো অনুষ্ঠান বাড়ি রসুন রসুন রসুন, রসুন, এখনই খুব সুন্দর একটা সুগন্ধ আছে রসুন দেওয়ার আগেই। আর কয়েকটা কাঁচা লঙ্কা। অনুষ্ঠান বাড়িতে যখন রান্না বান্না হয় দেখবেন সেই সুগন্ধ অনেক দূর পর্যন্ত চলে যায়, খুব মজা লাগে। এমনকি যাদের বাড়ি নিমন্ত্রণ করেন তাদের বাড়িতে পর্যন্ত চলে যায়। তো আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে এই আদা। বন্ধুরা রান্না বান্না সুন্দর হলে তার একটা মজা রয়েছে, বোঝা যায়। আর মশলা বানানোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, মশলা সুন্দর না হলে রেসিপি সুন্দর এমনিতেই হবে না। মা সুন্দর একটা সুগন্ধ আসছে না এবারে, সুন্দর সুগন্ধ আসছে। আর আজকে দেখুন মানে অন্যরকম স্টাইলে মশলা দেওয়া, অন্যরকম স্টাইল একটা রেসিপি চলছে আমাদের। পেঁয়াজটাই কাটিং হয়েছে দু রকম, এই দেখুন একরকম দেওয়া হয়েছে, এটা অন্য রকমের। আর পেঁয়াজগুলো কিন্তু খুলছে না এবারে, পাতাগুলো খুলছে আস্তে আস্তে করে। আর এখানে দেখুন আর রকমের রয়েছে, এটা কিন্তু এখন দেওয়া হয়নি। আর জাল দেবে না। রেসিপি বন্ধু একটা আর্টের মধ্যে একটা আলাদা মজা রয়েছে, ভালো লাগা ভালোবাসা রয়েছে, খুব একটা মজা। মানে সুন্দর দেখবেন একটা রেসিপি হলো, বাড়িতে মানুষজন খাওয়ালে তারা এমনিতে খুব খুশি হয়ে যায়। একদম এটা একটা খুশির জিনিস একটা। খাওয়া মানে শুধু পেট ভরা না, এর মধ্যে থেকে মানে এর মধ্যে দিয়ে মানুষের মনকেও খুশি করিয়ে দেওয়া যায়। বন্ধুরা এবার এগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আচ্ছা অন্যরকম স্টাইলে চলছে জমজমার একটা কাতলা মাছের রেসিপি বন্ধুরা। কাতলা তো বাড়িতে রান্না হয় অনেক সময়, হ্যাঁ কয়েক রকমের রেসিপি হয়তো হলো, রান্না বান্না হয়, কিন্তু আজকে একটা অন্য স্টাইলের রেসিপি চলছে আমাদের, মজা আসবে। সেই কাতলা সেই সাধারণ ঘরে থাকা মশলাপাতি দিয়েই, একদম কিন্তু হবে একদম লাজবাব একটা রেসিপি, জমজমাট recipe। জমজমাট। বন্ধুরা এবার এটা ঠান্ডা হলে আমরা মিক্সি জারেতে এটা একটু ঘুরিয়ে নেব। এটাকে মশলাটা সব, হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা এবার একটা মিক্সি নিয়েছি জার, এর মধ্যে দিয়ে দিচ্ছি আজকে বন্ধু ছোটো জারটা নেওয়া হয়েছে, ঠিক হয়েছে না? এই জারের মধ্যে হয়ে যাবে ভালো। আমি দেখেছি ছোটো জারটা না কাজটা মনে হয় ভালো হয়।
আর দিয়ে দেবো বন্ধুরা এই দই আছে বন্ধুরা, টক দই। টক দই। এই দেখো। ওহ, আজকে যা হবে না, একদম জমজমাটি একদম। 2 চামচ, দু এর চামচ। বেশি দেবো না। আজকে যা কাতলা মাছের রেসিপি একদম, মানে এইভাবে যদি আপনারা বাড়িতে বানান, অনুষ্ঠানের একটা টক্কর দিয়ে ছাড়বে বন্ধুরা, বাড়ির রেসিপি। এই দেখুন বন্ধুরা, হুম। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, যাকে বলে কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিলাম। আর অল্প একটু দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে বন্ধুরা আমরা কিন্তু যে মশলাটা বানাচ্ছি, এভাবে যদি আপনারা মশলা বানান তাহলে দেখবেন কয়েকটা কাজু। টেস্টি টেস্ট মুখে লেগে থাকবে বন্ধুরা। আজকের যে কাতলা মাছের রেসিপি চলছে সত্যি। আর সামান্য করে বন্ধুরা, সামান্য, এই দেখুন বন্ধুরা সর্ষে, সামান্য দেখুন বন্ধুরা। এই ভাগে আর এইভাবে বানালে ও আহা, সত্যি। জমে যাবে। কাতলা মাছের মানে মজাই একদম অন্যরকম হয়ে যাবে। এবার এটাকে হুম। আমরা বন্ধুরা হুম দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিচ্ছি আগে প্রথমে। হুম। এবার এটাকে আমরা মিক্সিতে ঘুরিয়ে নেব বন্ধুরা। এই দেখুন মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি, দেখুন মশলাটা যা হয়েছে না, আহা লোভনীয় একদম। দেখছেন। এবার একটা আমি বাটির মধ্যে তুলে নেব। এই অন্যরকম একটা সুন্দর সুগন্ধ। অনেক রকম তো আপনারা কাতলা মাছের রেসিপি খেয়েছেন, আজকের অন্য রকমের বন্ধুরা মশলা এই বানিয়ে রেসিপিটা যদি এই ভাগে করা যায় একদম জমে যাবে বন্ধুরা। সুন্দর। একই মাছ, ঘরে থাকা সেই মশলাপাতি, সেই দিয়েই বন্ধুরা একটা অন্য স্বাদ, অন্য টেস্ট, অন্য রকম একটা সেরা মজার রেসিপি। আর মশলা বানানোর একটা ব্যাপার রয়েছে, সেই জন্যই বন্ধুরা দেখবেন যে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করলে বিভিন্ন রকমের আলাদা স্বাদ টেস্ট পাওয়া যায় একই রেসিপি। মিক্সিটা ধুয়ে নেবো, মিক্সি ধুয়ে জল নিয়ে নেবো। অনেকটা মশলা লেগে রয়েছে না। গ্রাম অঞ্চলে বন্ধুরা সিল হলে দেখবেন সিল ধোয়া জল নেওয়া হয়, তো এখন আজকে মিক্সি চালানো হয়েছে, তো মিক্সি ধোয়া জল নেওয়া হচ্ছে। এই জলটা পরে আমি কাজে লাগাবো। হুম। মশলাটা এখন রেখে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা এবার কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি বন্ধুরা। এই তেলটা তাজলে তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকের একদম সম্পূর্ণ জমজমাট একটা রেসিপি হতে চলেছে জমজমাট বন্ধুরা। রেসিপি, আর বন্ধুরা অন্যরকম স্টাইলের একটা রেসিপি কাতলা মাছের। একদম। কাতলা মাছের অনেক রকম রেসিপি হয়, আর কাতলা মাছ অনেকে খেতে নিশ্চয়ই আপনারা খুব ভালোবাসেন, পছন্দ তো নিশ্চয়ই করেন অনেক বন্ধুরা, আমাদের খুব ফেভারিট। কিন্তু আজকে যে কায়দায় হচ্ছে, এই কায়দায় যদি একবার বাড়িতে বানান, ও একদম অন্য আজকে অন্য মশলার ভাগে অন্য স্টাইল একদম জমে যাবে একদম। হুম। আর এই দেখুন বন্ধুরা, এটা কি গাছের, এটা কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। কি গাছের, আমি কি জিজ্ঞেস করবো, কি গাছের? না খেজুর গাছ না, বলবো না। বন্ধুরা লিখে জানাবে। মা এক্ষুনি বলে দিতে যাচ্ছিল, না লাগবে না, এখন লাগবে না মা, একটু পরে দিও, কারণ ওটা দিলে না হেভি জোরে জ্বলবে। একটা পিঁপড়ে আছে, মা রেখে দাও। ও যখন ফুটবে তখন দেবে। হুম। বন্ধুরা তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা ম্যারিনেট করা যে দাগাদার একদম পিস বন্ধুরা, একদম দেখছেন বন্ধুরা দাগা মানে? এইটা এবার তেলের মধ্যে ধীরে ধীরে ছেড়ে দেবো বন্ধুরা। জবরদস্ত। আর অ্যাকচুয়ালি বন্ধুরা আমার দাবি কিন্তু কাতলা মাছটা খেতেই সবথেকে বেশি পছন্দ করে। হ্যাঁ বন্ধুরা কাতলা হ্যাঁ, হবে না পাতলা, টেস্ট হয় বন্ধুরা। টেস্ট হয়। আর আমি একটা কথা বলি, আজকে যদিও কাতলা মাছের রেসিপি চলছে তাহলেও বলি, যখন রান্না পুজোর সময়, আমাদের রান্না পুজো নেই এমনি তবুও বাড়িতে হয়, হ্যাঁ আমরা বলি যে ইলিশ নিয়ে আসতে হবে, ইলিশ যদিও নিয়ে আসা হয়, বাপির জন্য কিন্তু কাতলা নিয়ে আসা হয় অ্যাকচুয়ালি।
ফললি বাপির হচ্ছে ও 3 কাতলাটা, কেজি ওজন হোক আর 4 হ্যাঁ কেজি ওজন বাপির হোক। হচ্ছে কাতলা মাছটা পছন্দের সব থেকে, হ্যাঁ। ইলিশের থেকেও বাপি কাতলা খেতে বেশি ভালোবাসে। চলছে আজকে বন্ধুরা কাতলা মাছের অন্য রকমের একটা রেসিপি, অন্য স্টাইলে, এর ভাগ মশলা অন্য রকমের। আর এখন চলছে বন্ধুরা কাতলা মাছটা ভেজে রেডি করে নেওয়ার কাজ। আর বন্ধুরা এই যে কাতলা মাছ না বন্ধু, হুম, এই মাছ হচ্ছে ভাজতেও সুবিধা, খেতেও সুবিধা, আর বানাতেও সুবিধা। রেসিপি হ্যাঁ করতেও সুবিধা হয়, আর বাচ্চারা খেতে পারে খুব সুন্দর করে। হুম। হ্যাঁ, জমজমাটি যা সুন্দর আস্তে আস্তে সুগন্ধ আসছে না, হা মন ভালো করে দেওয়া সুগন্ধ একদম। আজকের বন্ধুরা একদম বড় সাইজের কাতলা মাছ থেকে কাতলা মাছটা কেটে নিয়ে এসছে, খুব সুন্দর। আর যে দোকান থেকে নিয়ে এসেছি হুম। ও আমার প্রায় সময় ওর কাছ থেকে মাছ কিনি বন্ধুরা, হুম, যেখান থেকে বলি সেখান থেকেই দেয়। খুব সুন্দর। যে মাছটা বলি যে ওই মাছটা কেটে ওখান থেকে দেওয়া, তো কিরকম দাম নিয়েছে আজকে? দাম আমাদের এখানে এখন মাত্র 300 টাকা কেজি। আচ্ছা 300 টাকা কেজি নিয়ে। হ্যাঁ, 350, 300, হ্যাঁ। হ্যাঁ। এবার ওরা হচ্ছে কার কাজে কি নেবে বলা মুশকিল বন্ধুরা। হুম, বন্ধুরা কি বলো, মাছ তো খুব ভালো, মাছের কিন্তু অনেক সুন্দর মজাদার গল্প রয়েছে, ব্যাপার স্যাপার রয়েছে। অনেক সময় মানে আমার যেটা হতো ছোটোবেলায় মাছের কাঁটা লাগলেই মনে হতো আমি মাছ আর খাবো না, এখন ফের আবার কিছুদিন গেলে ফের আবার খেতাম। তা এরকম বন্ধুরা ছিল। আর আমাকে বলতো যে বড় মাছের কাঁটা কম, ছোট মাছের কাঁটা বেশি। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কথাটা কি সত্যি না এমনি বলা হয়, হ্যাঁ, বা কী জন্যে বলে, কমেন্ট করতে পারেন কিন্তু। তবে আমি দেখেছি বড় মাছের হ্যাঁ কাঁটার সংখ্যা হয়তো কম থাকে, মানে একটা চাকা বা কোনো কিছুর মধ্যে বড় থাকে যেটা মাছের পিস বড় হয়, বড় কাঁটা হয় তো, হ্যাঁ কম হয় সংখ্যায়। ওই জন্য আর ছোট ধরা মাছের পড়ে কুচি যায়। কুচি, হ্যাঁ হ্যাঁ ছোট মাছের কুচি কুচি কাঁটা বাঁচতে একটু অসুবিধা হয় আর কি, আমার তো সেই জন্যই মনে হয়। আস্তে আস্তে বন্ধু এরকম খুব সুন্দর কিন্তু কালার ধরছে। বন্ধুরা দেখুন মাছগুলো একদম আমি একদম খুব সুন্দর করে একদম ভেজে তুলে নিয়েছি বন্ধুরা, দেখুন বন্ধুরা দেখতে কি সুন্দর হয়ে গেছে, আহা হা হা, সত্যি মাছ ভাজা বন্ধুরা খেতে মজা, কিন্তু না আজকের এই ভাজাকে আরো সুন্দর, এই মাছ দিয়ে কিন্তু আরো জমজমে আমাদের রেসিপি হতে হয়েছে। অন্য স্টাইলের একটা কাতলা মাছের রেসিপি আমাদের। একদম একদম। বন্ধুরা এই যে কাতলা হুম মাছগুলো আমি খুব আর কড়া করে ভাজবো না, হুম, আমি আমার মতন ভেজেছি, আপনারা আপনাদের মতন ভাজবেন, যে হ্যাঁ। যেরকম খেতে পছন্দ করে। হ্যাঁ। হ্যাঁ, আবার খুব হালি রাখলে সেও ভালো লাগবে না, কারণ পাকা মাছের একটা আঁশটে ঝাঁস থাকে। ঠিক অনেক রকম ব্যবস্থা করতে থাকে, যেহেতু বড় মাছ মানে পাকা কাতলা। এবার বন্ধুরা এই তেলের মধ্যেই বন্ধুরা দিয়ে দেবো বন্ধুরা, দেখতে থাকুন। এই যে আলু আছে বন্ধুরা, বন্ধুরা এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই যে আলু, মাছ ভাজার তেলেই একদম। একদম ওই তেলটা কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ হয়ে গেছে, একদম একদম। খুব সুন্দর। আজকে অন্যরকম স্টাইলের একটা রেসিপি চলছে কাতলা মাছের, যা অনবদ্য অসাধারণ টেস্টি লাগে। প্রথমে আমাদের মাছ ভাজা হয়েছে, এবার হচ্ছে আলুটা ফ্রাই করে নেওয়া চলছে এখন। বন্ধুরা দেখুন আলুটা ভালো করে সুন্দর। ভেজে নিচ্ছি বন্ধুরা, আর এইভাবে আলু ভেজে নিলে যে রেসিপি হচ্ছে কাতলা মাছের খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা। একদম। আর বন্ধুরা কেন কি জানি, বেশ পাতে এক পিস আলু পড়লে মানুষজন যেন খুশি হয়ে যায়। আর এই আলু দিয়ে কাতলা মাছের যে রেসিপি চলছে আমাদের আজকে, অনেক তো আপনারা একদম মনে থাকার মতো। কাতলা মাছের রেসিপি খেয়েছেন, হুম কিন্তু এইভাবে ঘরোয়া কায়দায় এইভাবে যদি একবার বানান একদম জিভে লেগে মনে থাকবে থাকার মতো বন্ধুরা। কাতলা রেসিপি আজকের বন্ধুরা একদম। বন্ধুরা এবার এই আলুগুলো দেখুন বাদামি কালার করে ভেজে নিয়েছি।
মানে মাছ ভাজা বন্ধুরা রেডি, আর আলুগুলো কিন্তু মোটামুটি রেডি করে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা এই তেলেরই মধ্যে দেখুন এবার দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু বন্ধুরা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা আর দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, একটু দারুচিনি, একটু জয়িত্রী, দুটো ছোট এলাচ দুটো ছোট এলাচ মুখ ফাটিয়ে দিচ্ছি বন্ধুরা, না তো অসুবিধা আছে বন্ধুরা। হ্যাঁ, একটা বড় এলাচ, হ্যাঁ। আর কয়েকটা দেবো এই যে লবঙ্গ। বন্ধুরা মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে। এবার দিয়ে দিচ্ছি কুচি কুচি করা যে পেঁয়াজ বন্ধুরা দিয়ে দিচ্ছি এটা বন্ধুরা। অন্যরকম স্টাইলে কাটিং করেছে সেই পেঁয়াজটা, একদম দু রকম কাটিং ছিল আমাদের পেঁয়াজের আজকে। আর দিয়ে দেবো এর মধ্যে এই কেটে রাখা টমেটো। মশলা যে যত সুন্দর করে বানাতে পারবে তার তত রেসিপি জবরদস্ত হয় বন্ধুরা, টেস্টি হয় বন্ধুরা। হ্যাঁ, একই মশলায় বিভিন্ন রকম মানুষজন বানায়, বিভিন্ন রকম টেস্ট হয় হাতের কায়দায়। হাতের কায়দায় ঠিক। আজকে বন্ধুরা মাছ হচ্ছে কাতলা মাছের অনবদ্য অসাধারণ একটা রেসিপি, একদম একদম অন্য স্টাইলে অন্য রকম মশলা বানিয়ে দেখুন, মজা আসবে একদম। ফ্যান্টাস্টিক একটা সুন্দর সুগন্ধ আসতে শুরু করেছে। বন্ধুরা এবার দেখুন এই যে এর মধ্যেই দিয়ে দিচ্ছি বন্ধুরা ভেজে রাখা এই আলু। মজার রেসিপি একদম, এত সুন্দর এতেই সেন্ট ছুটছে মশলা। একদম একদম হ্যাঁ। রেসিপি কাতলা মাছের, আর কাতলা মাছের যত রকমের রেসিপি আছে তার মধ্যে একটা অন্য স্টাইলের মজা হবে, একদম, একদম। সেই রকমের রেসিপি চলছে আজকে আমাদের। একবার খেলে বন্ধু টেস্ট মুখে লেগে থাকবে, সেরকমের রেসিপি আছে একদম জমে যাওয়া। এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে অল্প একটু নুন। নুনটা যে যারা আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন কম বেশি করে, হ্যাঁ, কারণ নুনটা হচ্ছে নিজস্ব ব্যাপার। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, আর সামান্য করে দিয়ে দেবো হাতে তৈরি বন্ধুরা এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে এবার গোলমরিচ এটাকে বন্ধু আমার খুব ফেভারিট, নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা দেখুন খুব সুন্দর একদম সেন্ট ছুটছে, একদম কি বলবো বন্ধুরা, এত সুন্দর সেন্ট ছুটছে কি বলবো। হ্যাঁ, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা যে যার নিজস্ব ব্যাপার, জলটা আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো। দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা খুলছি, বক করে ফুটছে একদম। বন্ধুরা দেখুন আলুটা 70% মতন সিদ্ধ হয়েছে। হ্যাঁ, এখন 30% মতো বাকি আছে বন্ধুরা। এবার এর মধ্যে দেখুন বন্ধুরা যে দাগাদার পিস আছে বন্ধুরা, এই যে দাগাদার একদম দিয়ে দিচ্ছি এই ঝোলের মধ্যেই দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। আর এবার বন্ধুরা যে মশলাটা দেখুন বন্ধুরা আমি একদম মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, জোরালো মশলা একদম, এই যে জোরালো মশলা দেখছেন। এবার এই মশলাটা দেখুন বন্ধুরা জল দিয়ে এটাকে আরো তরল করে নেব।
ওদিকে ফুটছে আর এদিকে মশলা সেন্ট ছুটছে। হুম। এবার এই মশলাটা ধীরে ধীরে আস্তে আস্তে, এই দেখুন বন্ধুরা, বাটিটাকে ভালো করে আলাদাই বন্ধুরা মশলা, আজকে যে ধুয়ে নেবো মশলা বন্ধুরা। যে ভাগে আর যেভাবে বানানো হয়েছে, এভাবে যদি আপনারা বানান অন্য রকমের একটা টেস্ট স্বাদ আপনারা পাবেন এই কাতলা মাছের রেসিপির মধ্যে। বাটিটাকে খুব ভালো সুন্দর লাগবে, করে মনে ধুয়ে থাকবে যে হ্যাঁ নিচ্ছি বন্ধুরা। দারুণ টেস্টি রেসিপি। মিক্সি জারের মধ্যে যে জলটা ছিল সেটা এই বাটির মধ্যে দিয়ে দিয়েছি। হুম। দিয়ে বাটিটাকে ভালো করে একদম মশলা নিয়ে নিচ্ছি বন্ধুরা। এবার বন্ধুরা এটাকে আমি বেশ কিছুক্ষণ এই মশলার সঙ্গে ফুটিয়ে নেব। আর এটা বেশি আর ফোটানোর দরকার নেই, আলুটা সিদ্ধ হয়ে যাবে, মাছটাও সিদ্ধ হয়ে যাবে ওর সঙ্গে, ভালো খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা। আচ্ছা, এটা মানে খুব বেশি ফোটানোর না। দরকার নেই আজকে। খুব আজকে বেশি রেসিপিটা ফোটানোর অন্যরকম দরকার নেই। বন্ধুরা। এবার এটাকে চাপা দিয়ে দেবো বন্ধুরা, চাপা দিয়ে এটাকে আমরা যা টেস্ট হবে না, মানে শুধু মাছটা না, যে গ্রেভি বলুন, ঝোল বলুন, তরকারি বলুন, যাই বলুন, এটার যা টেস্ট হবে আজকে অসাধারণ, কারণ মশলাটা আজকে অন্যরকম স্টাইলের। বন্ধুরা দেখুন একদম টকবক করে ফুটছে, একদম দেখছেন, একদম দাগাদার একদম। যা সুন্দর সুগন্ধ ছুটছে, একদিকে ফুটছে আর জবরদস্ত সুন্দর সুগন্ধ ছুটছে, তাই না? দেখুন বন্ধুরা, আলু একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন সুন্দর। আলু একদম সিদ্ধ হয়ে গেছে আর একদম হেভি হয়ে গেছে বন্ধুরা, এই যে এই দেখুন আচ্ছা, অন্য রকমের গ্রেভি বন্ধুরা, একদম 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 জমে গেছে, একদম এই যে দাগাদার। কি পিস! হ্যাঁ, বন্ধুরা এবার দেখুন অল্প একটু হাতে তৈরি আমার এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই যে কেটে রাখা যে ধনে পাতা কুচি কুচি করা, ধনিয়া পাতা একদম দিয়ে বন্ধুরা এটাকে একটু নেড়ে চেড়ে দেবো হালকা আছে। হেভি লোভনীয় হয়ে গেছে আজকে রেসিপিটা। খুব সুন্দর হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে রাখবো বন্ধুরা, মিনিট 3 রাখবো, তারপরে এটাকে নামিয়ে নেবো বন্ধুরা। গরম ভাতের সঙ্গে আমার জমে যাবে আজকে একদম একদম। বন্ধুরা আমাদের রেসিপি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, এবার এটাকে ঢেলে নেওয়া হবে। আর দেখুন বন্ধুরা আহা হা হা, জমজমাটি একদম। যে সমস্ত বন্ধুরা কাতলা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের অসাধারণ মজাদার অন্য স্টাইলের একটা রেসিপি। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, কাতলা মাছের রেসিপি, কিন্তু অন্য কায়দায় অন্য স্টাইলে, নতুন ধরনের একটা রেসিপি বন্ধুরা। যেমন গ্রেভিটা অন্য, তার কারণ মশলাটা কিন্তু অন্যভাবে বানানো হয়েছে আজকে সম্পূর্ণ। আর সাথে যদি থাকে এরকম 1 পিস আলু, গ্রেভিটা ফ্যান্টাস্টিক একদম। আর সঙ্গে বানিয়েছে কলিং শাক জমজমাটি। আলুটা দুর্দান্ত বন্ধুরা, সিদ্ধ হয়েছে, এই দেখুন গরম খুব এখন প্রচণ্ড। আর এরকম কাতলা মাছের দাগাদার পিস একদম যাকে বলে, ওহ কাতলা হবে না পাতলা, সেই রকম আমি একটা দেখাই দেখুন বন্ধুরা, ফ্রেশ একদম শাঁসালো মাছ একদম, হা হা জমজমাটি। আমি দেখবো প্রথমে একটু শাকটা খাই। শাকটা বেশ হয়েছে। ভাতের মধ্যে একটু শাক থাকলে যতই যেরকম রেসিপি হোক না কেন, সত্যি কথা ভালো লাগে। আমি এটা সাজেস্ট করবো বন্ধুরা, শাক খাওয়া ভালো। এবারে বন্ধুরা আমি দেখবো
যে গ্রেভিটা কেমন হয়েছে। প্রথমে গ্রেভিটা ভাত দিয়ে এইভাবে নিয়েই দেখুন বন্ধুরা, আহা এইভাবে ভাত দিয়ে একটু এই গ্রেভিটা মাখালেই, আর এটা খুব পাতলা ঝোল কিন্তু নয়, এই দেখুন দেখা আপনার এটা কিন্তু খুব পাতলা কিন্তু নয়। এবার মাখিয়ে নিয়ে আর মুখের মধ্যে দিলেই সত্যি বলছি বন্ধুরা বোঝা যাবে যে কাতলা মাছের একটা রেসিপির মতো রেসিপি হয়েছে ভাবি, আর অন্য স্টাইলে হয়েছে কিন্তু ঘরোয়া সেই মশলা দিয়ে কিন্তু হয়েছে। এইভাবে ধাপে ধাপে এই মশলা দিয়ে যদি আপনারা বাড়িতে বানান, ট্রাই করেন, দেখবেন আমাদের মতো সুন্দর হবে। আর একবার খেলে সত্যি মনে থাকবে যে না সত্যি টেস্টি। আর সঙ্গে যদি থাকে এরকম আলু, হোক না গরমের দিন, হাওয়া বইছে, প্রকৃতির মধ্যে আমরা বসে খাচ্ছি, মাটিতে আমাদের গাছের তালপাতার চেটাই দেওয়া বাপি বানিয়েছে, আর এই রকমের জমজমাটি কাতলা মাছের বন্ধুরা রেসিপি। আর কি চাই, একদম যাকে বলে কোনো তো টেস্ট নয়, খেয়ে শান্তি, মন থেকে আনন্দ সব কিছু মিলেমিশে, সেটাই বন্ধুরা অন্য রকমের আলাদা লেভেলের টেস্টি বন্ধুরা। মাছটা দেখবো, এই দেখুন মাছটা যেহেতু পাকা কাতলা আজকে আমাদের, তাই কিন্তু শাঁসালো কিন্তু অন্য রকমের। আর এটার টেস্টও নিশ্চয়ই খুব সুন্দর হবে, আমি দেখবো টেস্ট করে। ব্যাস কাঁটা না গাঁথে বন্ধুরা, ব্যাস মাছটা কিন্তু সুন্দর। অ্যাকচুয়ালি বন্ধুরা মনে হয় যে কাতলা মাছের সাইজটা একটু মোটামুটি বড় হয়, তার টেস্টটা মনে হয় একটু বেশি হয়। হ্যাঁ, মনে হচ্ছে পাকা কাতলার টেস্ট একটু অন্য রকমের হয় একটা। বাকি অন্য কাতলাও ভালো, কিন্তু এটা একটু অন্য রকম টেস্ট আছে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে ওই জন্য বলে 2 থেকে 3 কেজির মধ্যে কাতলা থাকলে সেই কাতলার টেস্ট ভালো হয়। আর বন্ধুরা কাতলার তো অনেক রকম রেসিপি বিভিন্ন রকম আপনারা অনুষ্ঠান নিশ্চয়ই বাড়িতে বানিয়েছেন, খেয়েছেন। খেয়েছেন। হ্যাঁ, এই রেসিপিটা অনবদ্য, যে কোনো just অনুষ্ঠান অনবদ্য। বাড়িকে টক্কর দিয়ে দেবে বন্ধুরা। একদম, যারা মাছ খেতে ভালোবাসেন তার জন্য আজকে একটা সেরা 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 রেসিপি। একদম টেস্ট, হ্যাঁ এটা সম্পূর্ণ অন্যরকম, মানে একবার খেলে মনে থাকবে যে না যেন অনুষ্ঠান বাড়ি খাচ্ছি। অনুষ্ঠান বাড়িকে টক্কর, মানে বাড়িতে রান্না মনে হবে যেন কোনো সত্যি ভাবি যেমনটা বললে যেমনটা যে অনুষ্ঠান বাড়ি খাচ্ছি, আলাদা রকমের একটা টেস্ট। কিন্তু মশলাটা আমরা যেরকম দফায় দফায় দিয়েছি ওই রকম দিতে হবে। প্রথম দিকে মশলা ধাপে ধাপে একদম দিলে আসবে। কিন্তু ওই যে বাটা মশলা দিলে হবে না বন্ধুরা। আমরা মশলা আছে অন্যভাবে বন্ধুরা বানিয়েছি, এইভাবে বানালে কিন্তু আমাদের মধ্যে সুন্দর হবে, মজা আসবে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন, অনেক অনেক খুশি থাকুন। আর এইভাবে বন্ধুরা বানিয়ে খেয়ে দেখুন কাতলা মাছের রেসিপি জমজমাটি, অন্য স্টাইলে, অন্য রকমের স্বাদ, একদম বন্ধুরা অসাধারণ আসবে, মজা আসবে। আর যে সব বন্ধুরা কাতলা মাছ পছন্দ করেন বা খান তার জন্য আজকের